নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পের নাম গোবিন্দদার গোয়েন্দাগিরি, লেখক সুনির্মল বসু। সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাড়া হয়েছিল। 500 টাকা পুরস্কার। বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষপ্রয়োগে হত্যা করিয়াছে। হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা প্রফুল্ল হয়ে উঠলেন। গোবিন্দদাকে তোমরা চেনো না? ওই যে যিনি ঘুঁটের ব্যবসা করে একসময় বিস্তর টাকা উপার্জন করেছেন, যার অব্যর্থ ছারপোকা বিধ্বংসী পাচন এক সময় সারা বাংলায় হুলুস তুলুস কাণ্ড লাগিয়ে দিয়েছিল। ছারপোকা বিধ্বংসী পাচন, তোমরা যে অবাক হয়ে যাচ্ছ, তোমাদের অবাক হয়ে যাওয়ার কথাই তো। তখন তোমরা নেহাতি ছেলে মানুষ, জানবেই বা কেমন করে। ছোট্ট ছোট লাল শিশিতে নীল রঙের তরল, তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকতো। ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকতো, অতি সাবধানে ছারপোকা ধরিয়া তাহাকে হা করিয়া এই অব্যর্থ পাচন 1 ফোঁটা মুখে দেবেন। খুব সাবধান, দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছারপোকা মরিয়া না যায়। এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না। পাওয়া গেলে অবশ্যই তোমরা 1 শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে। তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ, এক অদ্ভুত আবিষ্কার। যত বিপুল ভুঁড়ি হোক না কেন, মালিশের গুণে একদম আমসত্ত্বের মতো চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগাবার পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরে ব্যাস হাতে নাতে ফল। সে ওষুধ আজকাল বাজারে নেই। যাক, গোবিন্দদা এখন ওইসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন। এমন উর্বর মস্তিষ্ক, তিনি ছোটখাটো কাজে সময় নষ্ট করতে রাজি নন। এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন। আর কি, অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয়, সেটা কংসহারি যাত্রা পার্টি। এইরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে। গভীর রাত্রে একদল লোক মুখে রং চং মেখে ঢাল তরোয়াল ছোড়াছুরি নিয়ে যদি কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে ভুল করবে। গোবিন্দদারও তাই ভুল হয়েছিল, কিন্তু ভুল নাও হতে পারত। কংসহারি যাত্রা পার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও তো হতে পারত। আর একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যা ষড়যন্ত্র ধরে ফেলেছিল আর কি। চিঠির টুকরোতে লেখা ছিল, আজ রাতেই সাবার করতে হবে, না হলে। তারপর অবশ্যই চিঠির অপর অংশও পাওয়া গেল। সে দুটো অংশ জুড়লে দাঁড়ায়, প্রিয়নাথ, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে পৌঁছে যাওয়ার বিশেষ সম্ভাবনা। তুমি নিশ্চয়ই এসো। ইতি সুধীর দাস। গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসেছিল। এতে তার লাভ বই লোকসান কিছু হয় নাই। যাই হোক, তোমাদের আসল গল্পটা বলি। সেদিন খবরের কাগজে
হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁকতালে যদি 500 টাকা লাভ হয়ে যায় তা এই মাগ্গির বাজারে মন্দ কি, আর টাকা না পেলেই বা কি, খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বেরোবে তখন গোবিন্দদাকে আর পায় কে। সেদিন রাত 12টায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক, আর ঠিক তার পিছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজন খুব রোগা, ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা, আর একজন বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হুম করে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক হতেই সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কোন কুলকিরানা পায়নি। হঠাৎই তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করলো, কি করে? বিষ খাইয়ে? এই পর্যন্ত ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জলজল করে উঠল, আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগলো। ও একেবারে হাতে নাতে ধরা পড়বে, পাছে কোনো রকম সন্দেহ না করে। তাই গোবিন্দদার মনের ভাব যথাসম্ভব গোপনে রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই। বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো। হ্যাঁ, বাগবাজারের কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। তোমরা ঘোরো ডালে ডালে, গোবিন্দদা ঘোরেন পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপে চুপে খুনি লোকটাকে অনুসরণ করে এগিয়ে চলল। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওই যে বাড়ি, গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগিরই আসুন, হত্যাকারীকে ধরেছি। ঠিকানা 15 নং স্ট্রিট, আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটাকে দেখিয়ে বললেন, এই হলো আসামি। তারপরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কিছু বললেন না বটে, তবে আমরা খবর পেলাম গোবিন্দদার হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন। সাহিত্যিক বেচারি একটি উপন্যাসের সাময়িক একটা কাগজ প্রতি সপ্তাহে বের হচ্ছিল। সেই উপন্যাসেরই নায়ক হচ্ছেন গোবর্ধন। সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে, পরের সংখ্যায় এই বিষয়টি বেরোবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফেরার পথে ওই কাগজের সম্পাদকের সঙ্গে সেই সম্পর্কেই আলোচনা করছিলেন। গোবিন্দদা এতটা বুঝতে পারেননি। তা গোবিন্দদার আর কি দোষ, ভুল তো সকলেরই হয়। আজকে আমার গল্প এই পর্যন্তই। নমস্কার।